নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 15ই মার্চ থেকে 15ই এপ্রিল একটা মাস, বাংলা মাস চৈত্র মাস, এই সময় বঙ্গাব্দ এবং বাংলা মাস চৈত্র মাস সাধারণত বিরাজ করে। এই মাসটি কেমন থাকবে বৃশ্চিকের? রবির একটা স্থায়ী পজিশন এই সময় আমরা দেখব। রবি নিশ্চিতভাবেই আপনার রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে থাকবেন এবং এখানে কিন্তু রবি, একটা কথা মাথায় রাখতে হবে, খুব কমফোর্টেবল নন, আবার খুব নেগেটিভও নন। মানে একটা নিউট্রাল পজিশন আমি বলব। জলরাশি তো অগ্নিতত্ত্বের প্ল্যানেটের জন্য খুব সহজ অবস্থান নয়। তবে বাকি অনেকগুলো কম্বিনেশন আমরা এই সময়ে দেখতে পাচ্ছি এবং বৃশ্চিকের জীবনচক্রে একটা কথা মাথায় রাখবেন, এই টাইমের মধ্যে বা এই সময় একটা বড়সড় পরিবর্তন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। আমি কোথাও যেন গিয়ে মনে করছি পজিটিভিটির জায়গাটা 100% আসবে, তবে পরিবর্তনের মাধ্যমে। আর সবসময় মনে রাখবেন, যে কোনো চেঞ্জ, যে কোনো পরিবর্তন কোথাও যেন গিয়ে আমাদের জীবনে একটা বড় ভূমিকা রাখে। কোনো পরিবর্তন সহজে হয়, কোনো পরিবর্তন দুঃখ যন্ত্রণা দিয়ে হয়, বাট একটা পরিবর্তন তো পরিবর্তনই হয়। 2026-এর এই বিশেষ সময়ে বৃশ্চিকের লাইফে আমি যদি হেলথের কথা বলি, দেখুন হেলথ একরকম। কেন একরকম? চতুর্থে থাকবে 2রা এপ্রিল পর্যন্ত, তারপরে মঙ্গল পঞ্চমে যাবে। খুব মেজর কোনো ইস্যুস দেখলাম না, তবে একটু ভয় মনের মধ্যে, অজানা ভয়, যে এটা হয়ে যাবে না তো, এরকম হয়ে যাবে না তো, এরকম একটা অজানা ভয় আপনার কিন্তু যন্ত্রণা দিতে পারে। এরকম একটা অজানা ভয় আপনাকে কিন্তু অসুবিধার মধ্যে ফেলতে পারে। এরকম একটা অজানা ভয় আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে। তার একটা অজানা ভীতি, অজানা ভয়, তার সম্ভাবনাটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। একটা অজানা ভীতি বা অজানা বিষয়ের ভয়ের অবকাশ, সেটা কিন্তু আপনার জীবনচক্রে আছে। তো সেই বিষয়ে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার মতো প্রবণতা একটা আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারবো। তাহলে প্রবলেম, এটুকু বলতে পারি যে সমাধান হবে। প্রবলেমের সমাধান হওয়ার যে যোগ, সেটা অনেক বেশি। আপনি আজকে যে সিচুয়েশানে আছেন, সেই সিচুয়েশান থেকে বেরোতে পারবেন, 100% বেরোতে পারবেন। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। আজকে যে প্রবলেমে আছেন, প্রবলেম থেকে বেরোতে পারবেন। তবে হেলথের জায়গাটাকে বিশেষ গুরুত্ব দিন। ছোটোখাটো প্রবলেম বলে প্রবলেমকে এড়িয়ে গেলে তো হবে না। একটা প্রবলেম সবসময় একটা প্রবলেম। প্রবলেম যখন ফেস করছেন, কম হোক বেশি হোক একটা সমস্যা আসছে, সমাধান করুন। যত তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি সম্ভব হয়, সমাধান করে পথ চলুন। আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি যাওয়া যায়, যত তাড়াতাড়ি সমাধান করা যায়, একটা সমাধানযোগ্য জায়গা করে এগোন, অসুবিধা হবে না। তবে ফাইন্যান্স বেশ পরিবর্তনশীল। অর্থনৈতিক বিষয় নিয়ে খুব রিস্ক নেওয়ার চেষ্টা না করাই ভালো। আর্থিক বিষয় নিয়ে খুব রিস্ক নিলে কিন্তু প্রবলেম হতে পারে। অর্থনৈতিক বিষয় নিয়ে খুব বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, অর্থ নিয়ে অনর্থ হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ভুল জায়গায় বিনিয়োগ হতে পারে। এই জায়গাটাকে না সঠিকভাবে দেখার প্রয়োজনীয়তা আছে। তার মানে অর্থ নিয়ে যাতে অনর্থ না হয়, সেটার একটা চেষ্টা আপনাকে কিন্তু শুরু করে দিতে হবে। সেটার একটা চেষ্টা কিন্তু আপনাকে আলটিমেটলি করতে হবে। তার মানে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে না? হ্যাঁ, একটা সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থ নিয়ে অনর্থ হওয়ার। আর আমি বিশ্বাস করি এমন কোনো কাজ করা যাবে না আমাদের, হ্যাঁ, যেখানে অর্থ নিয়ে অনর্থ হতে পারে। তাহলেই মুশকিল। এমন কোনো কাজ করব না যেখানে অর্থ নিয়ে সমস্যা হতে পারে।
সো আপনি শেয়ার মার্কেট করবেন, অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, যদি সেখান থেকে সত্যই লাভ আসে, আমার তো কোনো সমস্যা নেই তাতে। আমি তো চাই আপনার লাভ আসুক, আমি তো চাই আপনার গ্রোথ হোক, আমি তো চাই আপনার অপরচুনিটিস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হোক, কিন্তু সেটা আমরা কার্যত পাচ্ছি না, সেই জায়গাটা কার্যত তৈরি হচ্ছে না। আমি খুব সহজভাবে, সরলভাবে আপনাকে একটা কথাই বলবো, সমাধান করতে হবে। কিছু কিছু জিনিস সমাধান করে নেওয়া ভালো, কিছু কিছু জিনিস সমাধান করে পথ চলাটা দরকার, তাতে আমাদের জীবনচক্রে অনেকটা গ্রোথ আসে বা অপরচুনিটিস আসে। এডুকেশনাল জায়গাটা বৃশ্চিকের ভালো। আজকে আপনি পড়াশোনা করছেন, যদি বারবার দেখেন কোনো একটা এডুকেশনাল ডিস্টারবেন্স, যদি বারবার খেয়াল করেন যে না একটা এডুকেশনাল ডিস্টারবেন্সের কারণে আপনার পথ চলতে অসুবিধা হচ্ছে, 100% শিওরিটি দিলাম, একটু সঠিকভাবে পথ চলুন। আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, খুব অসুবিধা হবে না। যেটা অসুবিধা হওয়ার ছিল, সেই অসুবিধাটা অনেকটা আপনারা ম্যানেজ করতে পেরেছেন। যে অসুবিধাটা ছিল সেটা অনেকটা আপনার মিনিমাইজ অলরেডি হয়েছে। সো নতুন করে অসুবিধার জায়গা নেই। সিনিয়রের সমস্যা বলি, আজকে মেন্টর তিনি রাফ বিহেভিয়ার করছেন, আজকে মেন্টর তিনি একটা সঠিক বিহেভিয়ার করতে পারছেন না, বিহেভটা করছে না, এই যে জটিলতাগুলো থাকে না, এটা ধীরে 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 সমাধান করে নিতে হবে। সবসময় মনে রাখবেন, জীবনে কোনো দিন প্রবলেমগুলো একবারে সমাধান পৃথিবীর কারোর হয়নি। সো এটা আমিও এক্সপেক্ট করি না যে আপনার প্রবলেমগুলো হঠাৎ করে একদিনে রিজলভ হয়ে যাবে, সেটা বস্তুত বা সেটা কার্যত কিন্তু হবে না। তাহলে যেটা একদিনে রিজলভ হবে না সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। রিসার্চ করতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, ফরেন কম্বিনেশনটা ভালো আছে, বিদেশের পরিকল্পনা করতে পারেন, আশা রাখছি ভালো হবে। বিদেশে চিন্তাভাবনা করতে পারেন, আশা রাখছি ভালো ফল পাবেন। বিদেশের জায়গাটা এখন কিন্তু আপনাদের আগের তুলনায় কিছুটা ভালো ফল দেবে বলে মনে করতে পারছি। বিদেশ যাওয়ার বিষয়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। বিদেশ নিয়ে ভালো ফল পাবেন, পেতেই হবে। বিদেশ নিয়ে ইমপ্রুভমেন্ট আছে, রিসার্চ ইমপ্রুভমেন্ট আছে, পোস্ট ডক ইমপ্রুভমেন্ট আছে। এছাড়াও বিদেশ নিয়ে আপনি যদি অন্য কোনো পরিকল্পনা করতে চানও, সেখানে ভালো ফলাফল প্রাপ্তির মতো যে সম্ভাবনাটা থাকে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। মানে আমি এক কথাই যদি বলি, বিদেশ যাত্রা, বিদেশ নিয়ে বিভিন্ন ঘটনা কার্যত আপনার জন্য অনেকটা শুভ হতে পারে, অনেকটা শুভ ফলাফল পাওয়ার মতো একটা অপরচুনিটিস দেখতে পাচ্ছি। বিদেশ নিয়ে ভালো ফল পাবেন। ইভেন আপনারা খুব ভালো ফল পেতে চলেছেন দাম্পত্যে। দাম্পত্য জীবনের জায়গাটা ওভারঅল আপনাদের জন্য বেশ ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের প্রসঙ্গে অনেকটা ভালো ফল পাওয়ার মতো যোগ দেখলাম। আমি আশাবাদী, দাম্পত্য জীবনে আমি আশাবাদী। দাম্পত্যের বিভিন্ন প্রবলেমগুলো সমাধান হওয়া নিয়ে আমি কিন্তু আশাবাদী। সো এটা আপনাকে আল্টিমেটলি গ্রো করতে সহযোগিতা করবে। আরেকটা কথা আপনাকে বলতে হয় বা আরেকটা কথা আপনাকে জানাতে চাইব, অনেক জাতক জাতিকারা আছেন, তারা কাজহীন, কর্মহীন, চাকরি চলে গেছে বা অন্য কোনো সমগোত্রীয় ঘটনা ঘটেছে। একটু ভালো ফল পাবেন আপনারা, কনফার্ম পাবেন। ৩টে নক্ষত্র মূলত বৃশ্চিক রাশি থেকে বিলং করেন। প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই আমি বলবো বিশাখা। বিশাখার ফাইন্যান্স বেটার, চাকরির জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনে আছে এখন। চাকরির জায়গাটা আস্তে আস্তে গ্রো করার মতো সম্ভাবনা আমরা দেখতে পারবো। চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। সো ডেফিনেটলি আপনি একটা ভালো ফল চাকরির ক্ষেত্রে পাবেন। চাকরি নিয়ে একটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা এটা পাওয়া যাবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। চাকরি সেফ বিশাখার। বিশাখার ফাইন্যান্স কিন্তু অনেকটা সেফ থাকছে। ফাইন্যান্সিয়াল যে পজিটিভিটি সেটা আপনারা বিশাখা নক্ষত্রে দেখতে পারবেন। বিশাখা নক্ষত্রের সবথেকে ভালো জায়গা হচ্ছে কিছু সাপোর্ট সেটা পেতে পারেন কিছু স্বজনের কাছ থেকে।
তবে বিশাখার ম্যারেজ লাইফ মধ্যম। আরেকটা সেফ থাকতে হবে, বিশাখার শত্রু জায়গাটা বিশাখার কোনোভাবেই ভালো নয়। শত্রু থেকে পীড়িত হওয়া, শত্রু থেকে সমস্যায় পড়া, এগুলো বিশাখার লক্ষ্য করছি। নক্ষত্র বিশাখার আরেকটা কথা আমি বারবার বলবো, বিশাখা টেনশনে আছেন, অতিরিক্ত টেনশন করবেন না, ধীরে সুস্থে এগোতে থাকুন, অনেকগুলো বিষয়ে সচ্ছলতা আসবে। নক্ষত্র অনুরাধার এডুকেশনটা ভালো, এডুকেশনাল ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এডুকেশনাল দিক থেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গা আসার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। এডুকেশনাল দিক থেকে ইমপ্রুভমেন্ট হওয়ার মতো একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সো এডুকেশন নিয়ে আমি মোরাললেস আশা রাখি যে ভালো ফল পেতে পারেন বা পাওয়ার মতো একটা প্রবাবিলিটিস আপনার আছে। এডুকেশন নিয়ে একটা ভালো ফল প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট আমার অন্ততপক্ষে নেই। অনুরাধার সাকসেস হবে এডুকেশনে। কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন যদি দিয়ে থাকেন, অলরেডি যদি দিয়ে থাকেন, সেখানে আপনি ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সামিনেশন বা সোকল বিষয়গুলিতে একটা ভালো ফল পাওয়ার মতো প্রবাবিলিটিস বা সম্ভাবনা, এটা আমরা দেখতে পাচ্ছি। সো 100% শিওরিটি দিলাম, এটা আপনার জন্য শুভ হবে। এবং অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো প্রভাব পেতে চলেছি। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আমরা একটা ভালো অপশনস পাবো অনুরাধার। কোন দিকতে পাবো জানেন? যাদের চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে, বা যারা চাকরি চেঞ্জ করতে চাইছে তাদের ক্ষেত্রে একটা ভালো অপশন আসার মতো সুযোগ আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহের জায়গা নেই। সো রিল্যাক্স থাকা যেতে পারে এই বিষয় নিয়ে, বা রিল্যাক্স থাকতে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি বা দেব। নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন একটু আলাদা। জ্যেষ্ঠার পারিবারিক জীবনে একটু শত্রুতা ছিল, সেটা মিনিমাইজ হতে পারে। অ্যান্ড জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে চাকরি বাকরি নিয়ে কিন্তু একটা ভালো সুযোগ আসবে। জ্যেষ্ঠার কর্মজীবনে একটা ভালো সুযোগ আছে, প্রকৃত অর্থেই আছে। সুতরাং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমরা চাকরি বাকরি অন্যান্য বিভিন্ন রকম বিষয় নিয়ে একটা ভালো অপরচুনিটিস, ভালো সুযোগ, এগুলো কিন্তু পেতে চলেছি। এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কোনো সন্দেহের অবকাশ আমার নেই। সো বি রিল্যাক্স, একদম রিল্যাক্সে থাকুন, ফুল রিল্যাক্সে থাকুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর আস, দ্যাটস ফর ভেরি শিওর। এবং এই সময়ে জ্যেষ্ঠা প্রেমের দিক থেকে একটা সাডেন ডেভেলপমেন্ট পেতে পারেন, প্রেমজ দিক থেকে কিছু সাপোর্ট, পজিটিভিটি, এগুলো আসতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।